কিন্তু তারা যে অ্যাসোসিয়েট করছে, এই অ্যাসোসিয়েশনের যতগুলো বিবৃতি এখন পর্যন্ত আমরা দেখলাম, সেই বিবৃতিগুলো শুধু তাদের যারা দুর্নীতিবাজ এবং তাদের যে এই ক্যাডারের যে ইন্টারেস্ট সেইটাকে রক্ষা করার জন্য। এখানে জনস্বার্থ, দেশের স্বার্থ, আইন কানুন এইগুলো কোনো কিছু নাই। চাকরি করে, ইউএন পিসকিপার হিসেবে চাকরি করে, তারা কিন্তু দে পারফর্ম ভেরি ওয়েল। বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে পারফর্ম করে তারাও সেরকম ভেরি প্রফেশনালি দে পারফর্ম। তো বাংলাদেশে আসলে সেই পুলিশ অফিসার কেন দুর্নীতিতে নিবেদিত হয়, কেন দুর্নীতিতে সম্পৃক্ত হয়? সরকার যখন জনভিত্তির উপর না থাকে তখন তাদের ফরেন পলিসি একদিকে উইক হতে থাকে, আর একদিক হলো তারা একটা ক্লেপ্টোক্রেসি, একটা যে এই যে চোরের একটা সরকার কায়েম করতে বাধ্য হয়। দেখুন, প্রথমেই যখন এই বিবৃতিটা আমি দেখলাম, আমার মনের ভিতরে একটা কোশ্চেন আসলো যে আন্ডার হোয়াট প্রভিশন অফ ল তারা এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন করেছে। তারপর বিসিএস প্রশাসনের অ্যাসোসিয়েশন আছে, আরো অনেক সংস্থার বা যে বাংলাদেশের যে ক্যাডার সার্ভিসগুলো রয়েছে তাদের অ্যাসোসিয়েশন থাকতে পারে। সো রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্র পুলিশ বাহিনী গঠন করেছে দেশের জনগণের জন্য, দেশকে সেবা করার জন্য, আইন অনুযায়ী কাজ করার জন্য। অ্যাকর্ডিংলি অন্য অন্য যে সমস্ত সংস্থা তারা করেছে। তো আপনি জানেন যে বিসিএস এ 33টা বোধহয় ক্যাটাগরি আছে, তার বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। তো এইখানে সিংহভাগ হলো আপনার অ্যাডমিন ক্যাডারের, যার জন্য অ্যাডমিন ক্যাডারের ভিতরে একটা কর্তৃত্ব পরায়ণ একটা মেন্টালিটি কাজ করে, একটা ডমিন্যান্ট একটা মেন্টালিটি তাদের ভিতরে কাজ করে যে তারাই সরকারকে পরিচালনা করে। তো সেইটাকে নিবারণ করার জন্য পুলিশ তার মতো করে কাজ করে গেছে যে আগে এসপিদের এসিএল লাগতো ডিসি, তো এখন তারা বললো যে তারাও এমএ পাস, আমরাও এমএ পাস, আমরা তাদের আন্ডারে কাজ করবো না। ওইখান থেকে কিন্তু বাংলাদেশের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এই যে কে কারসিয়ে বড়, এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে ধারণাটা, জনস্বার্থের ধারণা, মানুষকে সার্ভ করার ধারণা, সেই ধারণা ওখান থেকে হোঁচট খাওয়া শুরু হয়েছে। ওখান থেকে এটা অধঃপতিত হওয়া শুরু করেছে। কে কারসিয়া বড়, এইটা নিয়ে এখন আপনি মনে করেন যারা ফিশারি ক্যাডার্স, যারা এই মৎস্য ক্যাডার, যারা পশু প্রতিপালন ক্যাডার, তাদের ভিতরে একটা হীনমন্যতা কাজ করে। এই হীনমন্যতা কাজ করে এডমিন ক্যাডারের বাইরে যারা আছে বাকি সবাই আবার একটা এক ধরনের মানে একীভূত হওয়ার একটা প্রবণতা তাদের ভিতরে লক্ষ্য করা যায়। তো এইখান থেকে এই পুলিশ, ঠিক আছে আপনি একটা অ্যাসোসিয়েশন করেছেন, অ্যাসোসিয়েশন হতে পারে যদি সেটা জনস্বার্থে আসে, সেটা যদি প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য হয়, সেটা যদি অনৈতিকতাকে রক্ষা করে, অনৈতিকতায় পড়বে না এবং তাদেরকে যদি ন্যায্যতায় পদায়ন করে, তাহলে সেটা কিন্তু মানুষ কথা বলবে না। কিন্তু তারা যে অ্যাসোসিয়েট করছে, এই অ্যাসোসিয়েশনের যতগুলো বিবৃতি এখন পর্যন্ত আমরা দেখলাম, সেই বিবৃতিগুলো শুধু তাদের যারা দুর্নীতিবাজ এবং তাদের যে এই ক্যাডারের যে ইন্টারেস্ট সেইটাকে রক্ষা করার জন্য। এখানে জনস্বার্থ, দেশের স্বার্থ, আইন কানুন এইগুলো কোনো কিছু নাই। সো এইটা একটা মানে গ্যাংস্টার টাইপ একটা অ্যাসোসিয়েশনে রূপান্তরিত হয়েছে। আমরা আজ পর্যন্ত পুলিশের এই অ্যাসোসিয়েশন থেকে কোনো একটা স্টেটমেন্ট দেখলাম না যে এই অফিসারের বিরুদ্ধে এই রিপোর্ট হয়েছে এবং জনগণ যেটার 100% বিশ্বাস করি, বেনজির সাহেবের বিরুদ্ধে অথবা এই যে আসাদ মিয়া সাহেবের, এই এখন আবার জামিল সাহেবের আসছে, এইগুলো আমি মনে করি টিপ অফ দ্য আইসবার্গ, পুরো পিকচার এখানে আসেনি। কারণ পত্রিকায় যেগুলো আসে সেগুলো তো তারা যতটুকু সোর্স বের করতে পারে ততটুকু আসে, এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে। সো এই যে আসাদুজ্জামান মিয়া এখন বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে তার সাফাই গাওয়ার চেষ্টা করছে, এই জামিল নামে আরেকজন পুলিশ অফিসার একটা আসছে, এখান থেকে বেনজির সাহেব, এটা তো তারা কেন কেন আইনের আশ্রয় কেন নিল না? একটা রিজয়েন্টারও তো দেয় না এখন পর্যন্ত। কথা বলছে আইনের প্রকৃত হলো, বিধান হলো যে আপনি যদি মনে করেন এটা আপনার ডিফেমেশন হয়েছে, আপনার এই সম্পত্তি বৈধ সম্পত্তি,
আপনি ডিফেমেশন শুটে যাচ্ছেন না কেন? বেনজির সাহেব তো রিজয়েন্ডার দিল না, মিয়া সাহেব তো দুই একটা কথা বলার চেষ্টা করছে। এখন এই মিয়া সাহেব যে সম্পত্তি যাচাই তার সাফাই গাওয়ার চেষ্টা করছে, একজন পুলিশ অফিসার কি সেই সম্পত্তি হতে পারে সে যদি অনেস্ট থাকে? এটা তো সবাই জানে যে একটা বর্ণনা আমি শুনতেছিলাম যে তার শালি লন্ডন থেকে টাকা পাঠাইছে। তার শালি ওখানে কি ব্যবসা করে, কি চাকরি করে, সে কিভাবে টাকা পাঠায়? শালি ভগ্নিপতি থেকে টাকা পাঠাবে কেন? হ্যাঁ, তো সে এগুলো কি হয়েছে? আর একটা আলোচনা আমরা শুনলাম, এইখান থেকে অবৈধভাবে টাকাটা লন্ডনে পাঠিয়েছে, সেইটা সে ওখান থেকে আবার রেমিটেন্স হিসেবে বাংলাদেশ করেছে। তো এগুলো তো সবাই জানে। আমি ওই ব্যারিস্টার জিল্লুর আমাদের ছোট ভাই মিলিটারি একাডেমিতে, তো জিল্লুরের আমি একটা আলোচনা শুনছিলাম। ভেরি ব্রিলিয়ান্ট বয়, পুলিশ অফিসার ছিল, পরে ভারত ল করছে, পিএইচডি ফেলো, ঝিনাইদহ ক্যাডেট কলেজের। ভালো কথা বলে, সুন্দর। সে পুলিশ অনেকদিন চাকরি করছে, মোর দ্যান 25 ইয়ার্স। তার ভাষ্য অনুযায়ী যে পুলিশে এখন পর্যন্ত হয়তো বা 25% সৎ আছে, 25%। আমি তার সাথে দ্বিমত পোষণ করি। আমার ধারণা 5% অনেস্ট অফিসার আছে কিনা আমার সন্দেহ আছে, 5%। সো জিল্লুর বলতেছিল যে 3 ধরনের পুলিশ অফিসার মারাত্মক বেকায়দা আছে। কি সেটা? যারা অনেস্ট। এই অনেস্টদের কোনো ভালো জায়গায় পদায়ন করা হয় না, কারণ রেজিম ভাবে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের অবৈধ আদেশ প্রতিপালন করবে না, এবং তাদেরকে দিয়ে রেজিমের স্বার্থ উদ্ধার করা যাবে না। আর এক ধরনের অফিসার যারা দাঁড়িয়ে আছে, যারা একটু ধর্মভীরু, তাদের দিয়ে কোনো কাজ করা যাবে না। আর এক ধরনের অফিসার আছে যারা রাজনীতিতে সম্পৃক্ত হতে চায় না, কোনো প্রফেশনাল থাকতে চায়, তাদেরকেও পদায়ন করবে না কোনোভাবে। তো এরা মারাত্মক বেকায়দা আছে। তো 25% অথবা 5% যাই থাকুক না কেন অনেস্ট, ডেফিনেটলি দেয়ার আর ব্রিলিয়ান্ট পুলিশ অফিসার, ডেফিনেটলি। তারা যখন আন্তর্জাতিক অঙ্গনে চাকরি করে, ইউএন পিসকিপার হিসেবে চাকরি করে, তারা কিন্তু দে পারফর্ম ভেরি ওয়েল। বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে পারফর্ম করে, তারাও সেরকম ভেরি প্রফেশনালি দে পারফর্ম। তো বাংলাদেশে আসলে সেই পুলিশ অফিসার কেন দুর্নীতিতে নিবেদিত হয়, কেন দুর্নীতিতে সম্পৃক্ত হয়? আইজিপি, এক্স আইজিপি বেনজির যে অপরাধ করেছে, যে দুর্নীতি করেছে, পৃথিবীর ইতিহাসে কোন আইজিপি এইরকম দুর্নীতি করছে কিনা আমার সন্দেহ আছে। যে তার প্রতিদিন আপনি যদি পুরো পুলিশ সার্ভিস, র্যাবের ডিজি, মহানগরের কমিশনার এবং আইজিপি সেই যে দিন ভাগ করেন কোন একটা আলোচনায়, প্রতিদিন তার 5 কোটি টাকা ইনকাম করতে হয়েছে। এই যে টাকা, এই যে হাজার হাজার কোটি টাকা হয়েছে প্রতিদিন, তার মানে তার পুরো সার্ভিস টাইমটা সে জনগণের সম্পদ লুটপাট করার কাজে নিযুক্ত ছিল। কোন পুলিশি সার্ভিস জনগণের কোন সার্ভিস সে দিতে পারেনি, এবং তার এই লুটপাটের জন্য 10-12 জনের একটা গ্যাং ছিল, সেটাও এখন নাম বের হয়েছে। আপনি জানেন ওই যে নর্থ ওয়েস্ট একটা পত্রিকায় সেই রিপোর্টটা বের হয়েছে। তো এখন ব্যাপারটা তাহলে কি হয়? ব্যাপারটা হলো যে মাস্টার তাকে নিয়োগ করেছে আইজিপি, দেখে যে পলিটিক্যাল মাস্টার তারা যেমন খুশি সেইভাবে সম্পত্তি বানাচ্ছে, এবং তারা তো আমাকে কোনো বাধা দিচ্ছে না, কারণ আমি তো তাকে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা আসার জন্য, ক্ষমতা চলমান থাকার জন্য আমি তাকে হেল্প করছি, আমি তো তাকে সরকারে রাখছি। তো আপনি এত টাকা বাইর করবেন, এই যে যেটা অনেকবার আমরা টকশোতে বলছি, যেটা সমকালে বের হয়েছিল, যে এক একজনের মন্ত্রী হাজার পার্সেন্ট, 100%, লক্ষ পার্সেন্ট সম্পত্তি প্রবৃদ্ধি হয়েছে। তো উনি বলছে সম্পত্তি এত দ্রুত বানানো যায়, এত সুন্দর করে বানানো যায়, আমি কেন এটা মিস করব? এবং সে কিন্তু সবসময় সততার লেকচার দিয়েছে। ওই যে সারদা পুলিশ একাডেমিতে যে প্যারেড শেষ হয়, যে সমবনী প্যারেড, হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কথা বলে। মানে ওনার ব্রেনটা আসলে রিসার্চ করা উচিত। উনি তো পুরস্কারও পেয়েছেন, শুদ্ধাচার পুরস্কারও পেয়েছেন। আপনি যে বলেন, আপনি বুঝেন যে শুদ্ধচার পুরস্কারের ক্রাইটেরিয়া কি? তার মতো মানুষ যদি শুদ্ধচার পুরস্কার পায়, তাহলে অশুদ্ধচার পুরস্কার কবে বাংলাদেশে প্রবর্তন হবে, সেইটা এখন আলোচনা আসা উচিত। তো এই মিয়া সাহেব সেইখানে উনি বা মিয়া সাহেব পুলিশ অফিসার করেছে, এটার জন্য তো ওনারা একা দায়ী। এটার জন্য আমি সেই সিস্টেমটা, আমি যে মানে করাপ্ট পলিটিক্যাল যে একটা কালচার সৃষ্টি হয়েছে, আমি কিন্তু সেই জায়গাটা বলছি। এবং এই করাপ্ট পলিটিক্যাল কালচারটা আজকে না, এটা স্বাধীনতার পর থেকে চলে আসছে, কখনো কম বেশি হয়েছে, এখন এটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, এক্সট্রিম।
সেইখানে রেজিম যখন জনম্যান্ডেট বিহীন ক্ষমতায় থাকতে চায়, কন্টিনিউ করতে চায়, তখন তার একটা ডিপেন্ডেন্সি সিনড্রোম গ্রো করে। ডিপেন্ডেন্সি সিনড্রোম, ডিপেন্ডেন্সি কি? যে আমার ক্ষমতা থাকতে হলে আমার ফরেন মনি লাগবে, ফরেন পাওয়ার লাগবে। ওইখানে আসে ওই যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক, যা কিছু দিয়েছি তারা মনে রাখবে। সেইখানে কিন্তু এই মিল্লাত ভাইয়ের মতো যে ট্রুলি যে জনপ্রতিনিধি, তারা কিন্তু ব্যাক সাইডে চলে যাবে, তারা কিন্তু কাজ করতে পারবে না। এখানে কিন্তু ওই আনার, ওই যে কুয়েতে যে জেল খাটছে, এই ধরনের লোকটা সবসময় সামনে চলে আসবে। তো এইখানে এই 2009 পরে যারা ওসি, এসপি এবং হায়ার আপ যারা ছিল, একজন সৎ অফিসার আছে কিনা আমার সন্দেহ রয়েছে। একজন সৎ অফিসার আছে কিনা? আপনি তো ইতিমধ্যে জানেন যে অনেকগুলো ওসি, শতাধিক ওসি বোধ হয় আমেরিকাতে সেটেল হয়েছে, বাড়ি কিনেছে, পেপারে আসছে। সো এই যে রেজিম যখন জনভিত্তির উপর না থাকে, মানে সরকার যখন জনভিত্তির উপর না থাকে, তখন তাদের ফরেন পলিসি একদিকে উইক হতে থাকে। আর একদিক হলো তারা একটা ক্লেপ্টোক্রেসি, একটা যে এই যে চোরের একটা সরকার কায়েম করতে বাধ্য হয়, কায়েম অটোমেটিক হয়ে যায়। তখন এই যে সরকারি কর্মকর্তা, তাদেরকে তারা সুযোগ করে দেয় দুর্নীতি করার জন্য, যে আমি সরকারে থাকবো, তুমি যা খুশি তাই করো, আমি ফিরে থাকবো না। এখন কি কারণে এই দুই একটা ইস্যু সামনে আসছে, আজিজ বেনজির এসেছে, সেটা আমাদের দেখার ব্যাপার। এটা কি খেলার অংশ না আসলে বিচার হবে? স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে স্টেটমেন্ট দিচ্ছে, তাতে আমরা প্রাইভেটলি শুনতে পেরেছি যে তাদেরকে বলা হচ্ছে যে এই আপনাদেরকে বেকায়দায় ফেলাবার জন্য এই ইস্যুগুলো সামনে আসছে, সরকার কিন্তু পতন হয়ে যেতে পারে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী অথবা ওই কাদের সাহেব, তারা বাধ্য হচ্ছে এখানে চোরের পক্ষে স্টেটমেন্ট দিতে। আপনি যে বললো যে ঢালাও ভাবে, কোন রিপোর্টটা ঢালাও হয়েছে বলেন তো? কোন রিপোর্টে ঢালাও হয়েছে? আজকে পুলিশের অদক্ষতা এমন জায়গায় চলে গেছে যে এই উদাহরণগুলো ছোটখাটো, বাট মানুষকে এইগুলা সবসময় পীড়া দেয়। যে আপনি রোড ট্রাফিক শৃঙ্খলা দেখেন, যে ফ্লাইওভারের রাস্তার মুখে দাঁড়াইয়া কিভাবে বাস ড্রাইভার প্যাসেঞ্জার উঠায় নামায়। এইখানের যে ডিসি ট্রাফিক বা ইন্সপেক্টর ট্রাফিক, তার চাকরি থাকে কি করে? এই কারণে কিছু হয় না, কারণ প্রাইম মিনিস্টার যখন চলে, সে তো রাস্তা বন্ধ করে চলে। সে তো জানে না যে এই বাংলাদেশে বাস ড্রাইভারদেরকে কেউ নিয়ন্ত্রণ করছে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার উঠে নামায়। এবং রোড ট্রাফিক শৃঙ্খলা এইরকম নিম্ন জায়গায় চলে গেছে যে একটা মরণ দশা, একটা ডেথ ট্রাপ, মানে হাইওয়ে গুলো একটা ডেথ ট্রাপে পরিণত হয়েছে। তো পুলিশ তো সেখানে পারফর্ম করছে না। ভটবডি, চটপটি এইগুলো যে রাস্তা থেকে চলে, অর্থাৎ ওরা ওদের মেইন দায়িত্বটা পারফর্ম করবে না। দায়িত্বের মূলটা হলো যে আমি কত টাকা অবৈধভাবে কামাই করতে পারি এবং সেইটা কিভাবে বিদেশে পাচার করতে পারি। এবং এই যে অ্যাসোসিয়েশন, এই তাদের মূল এজেন্ডা হলো এখন এই যে দুর্নীতিবাজ পুলিশ অফিসার, তাদেরকে রক্ষা করা। কারণ 90 থেকে 95% পুলিশ অফিসার অবৈধ ইনকামের সাথে জড়িত, জনগণের সম্পদ লুটপাটের সাথে জড়িত। এবং তাদের পক্ষ থেকে আজকে দাবি উঠানো চলো, আজকে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি উঠানো চলো, ইন্ডিয়া যে আইনটি আছে যে সিভিল সার্ভেন্ট, জনগণের চাকর যারা, তারা চাকরিতে ঢোকার সময় তাদের সম্পত্তি ডিক্লেয়ার করবে এবং রিটায়ারমেন্টের পরে তার বৈধভাবে যে সম্পত্তি হবে, তার চেয়ে যদি 10%-এর বেশি যদি তার যদি সম্পত্তি হয়, তাহলে সে তদন্তের আওতায় আসবে। আজকে পুলিশ অ্যাসোসিয়েশন যদি প্রফেশনাল হতো, এরা যদি জনস্বার্থে কাজ করতো, তাহলে তারা এই দাবি উঠিত যে আপনি একটা আইন করেন। এই অ্যাসোসিয়েশন গুলো মূলত তাদের অবৈধ কার্যক্রম এবং তাদের এই দুর্নীতি নিবারণ করার জন্য, এইটাকে কাভার করার জন্য তারা মাঝে মাঝে মুখ খুলে, এবং এইটার কোনো আইনি ভিত্তি আছে বলে আমি মনে করি না। যার জন্য আজকে এই রেজিম এই যদি সত্যিকারে বেনজিরের বিচারের সম্মুখীন করতে পারে, তাহলে অন্তত আমি বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ। অন্তত একটা আপনার দুর্নীতিবাজ এই আজিজ বেনজির, আনার, এইগুলোকে যদি আনতে পারে। আনার তো মারা গেছে, তার সম্পত্তি এই যে মিয়া, তারপরে এই যে এখন আরেকটা যে জামিল না ফামিল কি একটা আসছে, এগুলো করা উচিত। তাহলে আওয়ামী লীগ যে এখন একেবারে জনসমর্থনহীন অবস্থায় আছে, সেই জায়গা থেকে আমি মনে করি কিছু জনসমর্থন বাড়বে বলে আমি মনে করি। সরকার ওই প্রোপাগান্ডায় স্টেপ ইন না করে, যে আপনাকে বেকায়দায় বলবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো না করে তারা আসলে সঠিক দুর্নীতির বিচার করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। অসংখ্য